সকাল সকাল শাড়ি পরে কোথায় বেরিয়ে পেরেছি বলো তো? জায়গাটা দেখে চিনতে পেরেছো নিশ্চয়। হ্যাঁ, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গেছিলাম সেদিন। বিয়ের পর একবারও যাওয়া হয়নি, বাড়ির কাছে থাকা সত্ত্বেও খুব একটা যাওয়া হয় না। বিয়ের আগে একবার এসেছিলাম পুজো দিতে, আর এই বিয়ের পর এই যে পুজোর সাজি নিয়ে নিয়েছি। সঙ্গে ছিল মা, শাশুড়ি মা, আর ছিল আমার দিদা। তিনজনেই খুব প্রিয় মানুষ আমার। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে দক্ষিণেশ্বর যাওয়া হোক, অনেকদিন যাওয়া হয়নি। এই যে মায়ের মন্দিরের সামনে, সেদিন ভিড়ও কম ছিল, খুব একটা ভিড়ও ছিল না। সচরাচর এইসব দিনে খুব ভিড়ই হয়, হয়তো এর পরে হবে, তখন সেদিনকার অতটা ঠান্ডা পড়েনি। এখন ঠান্ডা যত পড়বে তত বেশি ভিড় হবে, শনি মঙ্গলবার করেও আরও বেশি করে ভিড় হয়। তো পুজো দেওয়ার পরে খুবই খিদে পাচ্ছিল, আর ছোটোবেলার কথা মনে পড়ছিল, যখন বিয়ে হয়নি মায়ের হাত ধরে আসতাম, পুজো দিতাম। আর সেই আমার সব থেকে ফেভারিট একটা ডিশ, সেটা হচ্ছে আলু কাবলি, যেটা অতিরিক্ত ঝাল হওয়া সত্ত্বেও ওটাই আমি খেতাম। তো এবারও আমার বাদ যাবে না, আমি খাবো অবশ্যই। তো সেই আলু কাবলি দোকানের খোঁজেই আমি ভাবলাম দেখি যে কোথায় আছে সেই আলু কাবলি দোকানটা, আদৌ এখনও আছে কি না। তো দেখতে পেলাম অবশেষে হ্যাঁ আছে, আর সেই জন্য চলে গেলাম সেখানে খেতে। এই যে কাকু বানাচ্ছে, আমাকে জিজ্ঞেস করছিলো যে ঝাল দেবো কীরকম। তো আমি বললাম দাও, অসুবিধা নেই, মোটামুটি দাও। কিন্তু যথেষ্ট ঝাল ছিল, বাট আমি সহ্য করার মতো, আমার এই ঝালটাই পছন্দ। অবশেষে আর কি বাড়ির পথেই রওনা দিলাম। চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও, ততক্ষণ বাই।